সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি আজকের এই ভিডিওতে তোমাদের গণিত বইয়ের 4.1 এই অধ্যায়ের 6 নম্বর অঙ্কটি করাতে যাচ্ছি। তো অঙ্কটি হচ্ছে এরকম যে রুট ওভার এক্স ইনভার্স 1 ইন্টু ওয়াই, আবার রুট ওভার ওয়াই ইনভার্স 1 ইন্টু জেড, আবার রুট ওভার জেড ইনভার্স 1 ইন্টু এক্স। ঠিক আছে, এবার আমরা ইনভার্স 1-এর কাজটা করব। তো রুট ওভার ঠিক থাকবে এভাবে। ইনভার্স 1-এর জন্য কত? 1/x ইন্টু ওয়াই। ঠিক এইভাবে এখানে রুট ওভার ঠিক থাকবে, আর এখানে কত হবে? 1/y। ঠিক আছে, ওয়াই ইনভার্স 1-এর জন্য 1/y হবে ইন্টু জেড, আর জেড ইনভার্স 1-এর জন্য 1/z হবে ইন্টু কি এক্স। ঠিক আছে, এবার এই ওয়াইটা কার সাথে গুণ বলো তো? 1-এর সাথে গুণ, তাহলে কি হবে? y/x উপরে কি থাকবে? রুট ওভার ইন্টু এই জেড হবে 1-এর সাথে গুণ, তাহলে z/y উপরে কি থাকবে? রুট ওভার ইন্টু এই এক্স গুণ হবে কি 1-এর সাথে? x/z উপরে কি আছে? রুট ওভার। আচ্ছা, এই এখন রুট ওভারগুলো একটু আলাদা করি। তাহলে এই রুট ওভার এই ওয়াই এর জন্য আছে, এক্স এর জন্য আছে, তাহলে কি লিখবো? রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স ইন্টু রুট ওভার জেড বাই রুট ওভার ওয়াই ইন্টু রুট ওভার এক্স বাই রুট ওভার জেড। ঠিক আছে, এবার দেখো রুট ওভার এক্স এই যে উপরে আছে, নিচে আছে, উপরেও আছে। ঠিক আছে, রুট ওভার ওয়াই উপরে আছে, নিচে আছে, রুট ওভার জেড উপরে আছে, নিচে আছে। ঠিক আছে, তো সবার সাথে সবাই কাটা যাবে গা, তাহলে সব কাটা গেলে কত থাকবে? 1। এটাই হচ্ছে অঙ্কের আনসার। সব কাটা গেলে কি থাকবে? 1 থাকবে। বুঝতে পেরেছ? দেখো খুব সহজ এই অঙ্কগুলা। হ্যাঁ, ওকে, সকলকে ধন্যবাদ।